নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওয়েল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে পটল ভাপা বানাবো। এখানে মিক্সিং জারে সাদা সরষে 1 টেবিল চামচ, কালো সরষে 1 টেবিল চামচ আর পোস্ত 1 টেবিল চামচ জল দিয়ে ভিজতে দিচ্ছি। এদিকে পটলগুলোর গাগুলো চেঁচে আর দুপাশটা একটু করে কেটে নিয়েছি। কিভাবে কেটেছি দেখাচ্ছি। এইভাবে পুরোটাই কাটিনি, কিন্তু দুদিকটা এভাবে কেটে নিয়েছি। পটলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। পটলগুলোই মাখিয়ে নিচ্ছি। মিক্সিং জারে সর্ষে আর পোস্ত জল দিয়ে ভিজতে দিয়েছিলাম। এর মধ্যে এবার কুড়ে নেওয়া নারকেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এইগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এইদিকে সাদা তেল গরম করতে দিয়েছি, এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পটলগুলো ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার পটলগুলো উল্টে দিচ্ছি। আরেকবার পটলগুলো মিনিট 3 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 3 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখানে একটা টিফিন কৌটো নিয়েছি, এর মধ্যে কলাপাতা একটা সাইজ করে কেটে দিয়ে দিচ্ছি। এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ সরষের তেল দিচ্ছি। অল্প চিনি দিচ্ছি। সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে পটলগুলো মিশিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার উপরে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। সব শেষে ওপর থেকে একটা কলাপাতা সাইজ করে কেটে বসিয়ে দিচ্ছি। টিফিন কৌটোর ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে জল বসিয়ে দিয়েছি, এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। টিফিন কৌটোটা বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম আছে 20 মিনিটের জন্য। মিনিট 20 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। ঠান্ডা করে নিয়েছি। এবার টিফিন কৌটোর ঢাকাটা খুলে নিচ্ছি। ওপরের কলাপাতাটা তুলে নিচ্ছি। ঢাকাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ আসছে যে এতেই মনটা ভরে যাবে। একটা প্লেটে তুলে নিচ্ছি। পটল ভাপা রেডি হয়ে গেছে।